আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল এসএল গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। নিয়মিত ভিডিওতে আপনারা সবাই উৎসাহ দিয়ে থাকেন এবং কমেন্টস করেন। তার ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে ড্রাগন নিয়ে নতুন ভিডিও করতে যাচ্ছি। তো আপনাকে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। যে কোনো ভিডিও দিলে যাতে সবার আগে আপনি পেয়ে যান, আপনি দেখতে পারেন, এজন্য ডান পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে ড্রাগন গাছের ফুল কেমন হয় এবং সেটা কিভাবে আস্তে আস্তে বড় হয়, ফুল থেকে কিভাবে ফল আসে এবং ফলটা কতদিনের মধ্যে খাবারের উপযোগী হয়, সেটা আপনাদেরকে আমরা বাস্তব সরাসরি আমার বাগান থেকে দেখাবো। পাশাপাশি আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটা বিষয় পরিষ্কার করব। ড্রাগন নিয়ে যত ভিডিও আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে আপনারা চারা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আপনারা চারা নিতে চেয়েছেন। আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার বলে দেই, ড্রাগনের চারা মূলত আপনাদেরকে আমরা ফ্রি দিব, সেটা 1 থেকে 2 পিস। এটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি গাছ রোপণ করতে পারবেন, সেখান থেকে গাছ উৎপাদন করে আপনি গাছের সংখ্যা বৃদ্ধি করে আপনি ফল নিতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমার পিছনে এখন যে আপনি আমার এই ড্রাগন গাছের যে ড্রামগুলো অথবা আমার এই ড্রাগনের বাগানটা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব একটা মাত্র গাছ থেকে নেয়া। একটা মাত্র গাছ থেকে 2 বছরের মাধ্যমে আমি এতগুলো গাছের উৎপাদন, এতগুলো গাছের ফল আমি নিয়েছি। আপনাদেরকে সরাসরি আমি দেখাই যে আমার প্রথম যে গাছটা ছিল সেই গাছটার কন্ডিশন কিন্তু এই গাছটা আপনারা দেখেন, এটা ড্রাম, টিনের ড্রাম। আর এই যে আপনারা গাছটা দেখতেছেন, এটা ছিল আমার প্রথম গাছ। এই যে দেখেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইটা ছিল আমার প্রথম গাছ। এই গাছটা থেকে আমি প্রথম শখের বশত এখান থেকে ছোট ছোট 3টা টুকরা কেটে আমি এই যে 3টা ড্রামে আমি রোপণ করি। এই 3টা ড্রামে আমি রোপণ করি, এই যে দেখতেছেন 1 2 3, এই 3 ড্রাম থেকে পরবর্তীতে কেটে আপনার এই বাগান আমি আরও বড় করি। তো এই জন্য আপনাকে বলবো, আপনাকে আমি অতিরিক্ত গাছ দিতে পারবো না, সংখ্যায় বেশি দিতে পারবো না, 1 থেকে 2টা দিতে পারবো। আপনি সেটা ফ্রিতে নেবেন, নিয়ে আপনি যত্ন করে লালন করবেন, পালন করবেন, উৎপাদন করবেন, ড্রাগন পাবেন, নিজেও খাবেন, অন্যকেও খাওয়াতে পারবেন। তো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা আপনাদেরকে আমরা শেয়ার করব। ড্রাগন নিয়ে আমার চ্যানেলে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন, সামনের দিকে আরও ভিডিও পাবেন। অনেকেই গাছ নিচ্ছেন, গাছ চাচ্ছেন, আপনাদেরকে আমরা গাছ দিচ্ছি, সে গাছের দেয়া ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমার হাতে একটা ফুল আছে, এটা হচ্ছে ড্রাগন ফুল। এই ফুলটা কিন্তু আপনার ঝরে গেছে। অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া, গাছ তো ঠিকই আছে কিন্তু ফুল তো ঝরে যাচ্ছে। আমার বাগানেও কিন্তু ফুল ঝরে যায়। এটা কেন ঝরে যায় দেখেন, এখানে এই দেখেন, এই যে ফুলের কন্ডিশন, এই যে ফুলটা, এই ফুলটা কিন্তু এর থেকেও আরও ছোট ছিল। আর একটা ফুল দেখাই, এই যে দেখেন, এই একটা আছে আরও ছোট, এই দেখেন একটা আছে আরও ছোট। এইটা কিন্তু ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটাও ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেই ফুলটা আপনার গাছ থেকে আসার পরপরই যখন এই হলুদ আকার হয়ে যাবে, তখনই আপনি ধরে নেবেন, অথবা মাথাটা এরকম রেড হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখনই আপনি ধরে নেবেন এটা বাঁচবে না, এটা ঝরে যাবে, পড়ে যাবে। আর যেই ফুলটা আপনার এই রকম থাকবে, সেটা আপনার ফল আসবে। এই ফুলটার পরবর্তী কন্ডিশন কি সেটা দেখেন। এই ফুলের পরে আপনার এই যে দেখেন, এই ফুলটা মাথায় এসে সাদা অংশটা পচে যাবে, শুকিয়ে যাবে। এরপরে যে গোড়ার অংশ, এই যে দেখতেছেন, এই গোড়ার অংশ এতটুকু কিন্তু ড্রাগন। এটা আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে কি কন্ডিশনে আসবে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ফুলটা, এদিকে নিয়ে আসেন। এই ফুলটা এখান থেকে, এই দেখছেন মাথাটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, এই আমরা এখান থেকে ছিঁড়ে ফেলে দিলাম। এখন এই যে এইটা দেখতেছেন, এটা হচ্ছে ড্রাগন। এই ড্রাগনটা আস্তে আস্তে আপনার কি হবে, আরও পরিপূর্ণ হবে, আরও বড় হবে। দেখেন এই পাশে ড্রাগন আসেন আমার সাথে আসেন, ওখান থেকে দেখেন আরও বড় হবে। এই যে দেখেন, এই ড্রাগনটা একটু দেখান, এর চেয়ে আরও বড় হবে। এই ড্রাগন আছে, এই ড্রাগন আছে, এই যে ড্রাগন আছে, এর থেকে আরও বড় হবে। এই ড্রাগনগুলো আপনারা যা দেখতেছেন, এর থেকে আরও অনেক বড় হবে। বড় হওয়ার পরে এটা আপনার রেড হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, খাওয়ার উপযোগী হবে। এখন সেটা কতদিন লাগবে, এই ফুল থেকে
আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার বলি, অনেকেই বলে থাকেন যে ড্রাগন বছরে 12 মাস আসে, সেটা আমার জানা নাই। আমার গাছে মূলত আমার এই বাগানের অভিজ্ঞতা থেকে আমি কোনো জায়গা থেকেই কোনো প্রশিক্ষণ নেইনি। আমার এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে পারি, আমার এই বাগানে ড্রাগন ফুল আসা শুরু করে মে মাসে। মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত টানা ফুল ফল আসতে থাকে। তবে এখন যে ফুল এবং ফল দেখতেছেন সেটা কিন্তু খুবই কম। আমার এই ড্রাগনে এই বছর এখন হচ্ছে আপনার আগস্ট মাস, এখন কিন্তু আগস্ট মাসের আজকে হচ্ছে 19 তারিখ। এই মুহূর্তে আমরা এখান থেকে অলরেডি 3বার ড্রাগন কেটেছি, সেটা 2বারে বাল্ক আকারে অনেক পরিমাণে আমরা কেটেছি। প্রথমবারের সংখ্যায় কম ছিল, আর এখন আপনার গাছে কাউন্ট করলে সেটা হয়তো 1 থেকে 200 পিস হতে পারে। সেটা কিন্তু একসঙ্গে আপনার অনেক নেই। আপনার দেখা গেছে যে কোনো জায়গাতে 5টা 7টা 10টা, আবার কেউ ফুল গজাচ্ছে, কেউ আবার ফুল বড় হয়েছে, কেউ ফল আসছে, এরকম আসতেছে। কিন্তু একসঙ্গে যে আমি আপনার 3 মণ 4 মণ 5 মণ এতটুকু জায়গা থেকে কেটে ফেলবো সেটা এখন কন্ডিশন নাই, সেটা অলরেডি আমরা এর আগের ধাপে আমরা কেটে নিয়েছি। তো এই যে ফুলটা ঝরে যাওয়ার কারণটা কি, এটা আমার এখানে 1টা বা 2টা ঝরে গেছে, সেটা ঝরে যেতেই পারে, অনেকগুলো ফুলের মধ্যে 1-2টা ঝরে যেতে পারে। কিন্তু আপনাদের যদি আপনার গাছে ফুল আসে আর ঝরে যায়, কোনো ফলই না টিকে, আপনাকে বুঝতে হবে গাছ কি আপনার রোদের মধ্যে আছে কিনা, গাছে আপনি রোদ পায় কিনা। এমন হতে পারে আপনার বাসার ভেলকুনিতে রোপণ করছেন, সম্পূর্ণ ছায়ার ভিতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছে আপনার গাছ দেখবেন ব্ল্যাক, অর্থাৎ এমন কালোর মতো হয়ে গেছে, মেঘের মতো কালো, কিন্তু আপনার ওখানে কিন্তু গাছে ফুল নাও আসতে পারে, ফল নাও আসতে পারে। আর একটা কন্ডিশন হচ্ছে গাছের গোড়ার মাটির কন্ডিশন কি, সে ফল দেওয়ার উপযোগী কিনা। আমরা এই ড্রাগন গাছের জন্য কি মাটি ব্যবহার করি এবং মাটিতে কতবার আমরা জৈব সার দেই এবং কিভাবে দেই, সেটাও আমরা আপনাদেরকে জৈব সার নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনার 2টা কারণে, আমার জানা মতে 2টা কারণে আপনার ফুল ঝরে যেতে পারে। একটা হচ্ছে যে গাছ যদি রোদ না পায়, অর্থাৎ দিনের আলোর ভিতরে রোদের যদি তাপ গাছ একেবারেই না পায়, সেক্ষেত্রে আপনার ফুল ঝরে যেতে পারে। আর একটা হচ্ছে যে আপনার গাছের গোড়ার মাটির কন্ডিশন যদি আপনার ফল দেওয়ার উপযোগী না হয়, সেক্ষেত্রেও আপনার কিন্তু আপনার ফুল ঝরে যেতে পারে। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন, আমার ভিডিওতে দেখেন, আমার এই মুহূর্তে চতুর্দিক থেকে আমরা দেখাচ্ছি যথেষ্ট কিন্তু ফুল আছে, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আছে। তার মানে এই নয় যে এই গাছে এখনই ফুল আর এটাই আমার ফল। এই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফল ছিল, এই দেখেন যথেষ্ট পরিমাণে ফল ছিল। এখান থেকে আমরা অনেক ফল কেটেছি এবছর। এখন যেগুলো আসতেছে এগুলো আমরা ধরি নাই যে ফল আসবে, তারপরও শেষ মুহূর্তে আপনার কিছু কিছু আসতেছে। এই দেখেন ফুল, এই ফল, কেউ ফুল আকারে আসতেছে, কেউ আবার ফুলের মাথা নষ্ট ঝরে আপনার পচে যাচ্ছে, গোড়ার দিকে ফল বড় হচ্ছে। এভাবে আপনি অনেক দেখতে পাবেন। তবে নতুন করে ফুল আসার একেবারে শেষ মুহূর্তে এখন নতুন করে ফুল আসার সম্ভাবনা একেবারেই কম। তবে একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফুল আপনার আসা থেকে শুরু করে পরিপূর্ণ ফল রেডি হতে আপনার কমপক্ষে 45 দিনের মতো সময় লাগবে। 45 দিনের মধ্যে আপনি ফল খেতে পারবেন। মে মাস থেকে আপনার মে, জুন, জুলাই, আপনার এই 3 মাসে অলরেডি আমরা 3টা কাটা আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আগস্ট মাসে এসে দেখেন এই জায়গায় কি পরিমাণে, এই গাছে আপনার কি পরিমাণে দেখেন ফুল এবং ফল আছে। দেখেন এই যে ফুল, এই ফুল, আবার এই দেখেন মাথা পচে গিয়া গোড়ায় ফল, আবার এই যে ফুল অনেক বড়। এই ফুলটা অনেক সময় রাতের বেলা দেখা যায়, যখন এইটা পরিপূর্ণটা যখন সাদা দেখা যায়, অনেক সুন্দর এবং বড় হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায়, তখন দেখতেও অনেক ভালো লাগে। আর সেটার একটা ছবি আমার কাছে তোলা ছিল, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তবে এটা কিন্তু স্থায়ী না, এটা ঝরে যাবে, মাথাটা পচে যাবে, এরপর গোড়ার অংশে কিন্তু আপনার ফল থাকবে। আমার দেখেন গাছ কিন্তু আপনারা ক্যামেরায় কেমন দেখতেছেন আমি জানি না, তবে গাছের কিন্তু কন্ডিশন যে একেবারে বেশি বড় বা মোটা তাজা তেমন কিন্তু না, কিন্তু গাছে কিন্তু যথেষ্ট ফল আছে। গাছ আপনার কিভাবে থাকবে, একেবারে যে বেশি মোটা হতে হবে, চতুর্দিকে ছড়িয়ে যেতে হবে, এই হতে হবে সে তা না। গাছ আপনার যেভাবে আছে, এই গাছই কিন্তু আমার এই মুহূর্তে যথেষ্ট এখনও ফল আছে। এবং এর আগে এই বছরই আমরা মে মাস থেকে এ পর্যন্ত অলরেডি 3টা আমরা কাটা দিয়ে দিয়েছি। আর নষ্টে যেটা ঝরে যাবে সেই ফুল কিন্তু আপনার এই রকম হবে, আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমরা ক্লিয়ার করি যে আপনারা যদি কেউ গাছ নিতে চান
ফ্রিতে যদি কেউ গাছ নিতে চান একটা নিতে পারবেন, একটা বা দুইটা আপনারা নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন, আমরা ফ্রিতে দিব, কোনো টাকা পয়সার দরকার নাই। আপনি সেখান থেকে গাছ উৎপাদন করে নিজের মতো করে বাগান করে নেবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।